রাত্রিবেলা 1:30টার সময় প্রয়াগরাজের পথে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো মনে হচ্ছে ভাই অন্য কোনো দেশে চলে এলাম, বাইরে কোথাও আসছি। রাস্তাটা এত সুন্দর লাগছে, এত জাম পেয়েছি আমরা। একটা জায়গায় তোমার 13 কিলোমিটার এসছি বোধহয় 3 ঘন্টায়। গ্রুপে একসাথে থাকে ভাই, হারিয়ে গেলে কিন্তু এখানে অনেক সময় নেটওয়ার্ক হচ্ছে না। এসছি ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী। সব কি খবর? তো আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে রাত 1:02 হয়ে গেছে। হঠাৎ প্ল্যান, কালকে রাত্রিবেলা 12টার পর আমরা প্ল্যান করেছি যে চলো কুম্ভ যাওয়া যাক। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম 1টার সময় কুম্ভর জন্য। তো মাম রেডি রেডি একদম, চলো। আমাদের কিছু টিম কালকে বেরিয়ে গেছিল, আমরা তাদের সাথে গিয়ে মিট করবো। আজকে বেরোচ্ছি, কালকে কখন ঢুকবো জানি না। খুব জাম শুনছি, খবরে বলছে আপনারা এত দূর থেকে আসবেন না, ফিরে যেতে হবে। বেরিয়ে পড়েছি, ঠিক করলাম, বেরিয়ে পড়লাম। চলো। মাও রেডি? মা রেডি তো? হ্যাঁ রেডি, তাকালোই না এদিকে। তো যাই হোক, চলো বন্ধুরা, একদম লেট না করে ঝাপঝাপ বেরোনো যাক। গাড়ি অলরেডি আমি প্যাক আগে করে নিয়েছি, এখন পুরো বেরোনো যাবে। চলো। লাগেজের অবস্থা কিরকম শুধু দেখা যাক। পুরো প্যাট, তবে এবারে অতিরিক্ত লাগেজ নেই, তাই তোমার বাঁধাবাঁধি করিনি। আছে ঠিক আছে, চলতে চলতে সেট হয়ে যাবে। আর জল 3 পেটি তুলে নিয়েছি, ব্যাস। বেরিয়ে পড়লাম আমরা। আমাদের বেরোতে বেরোতে বেজে গেল তোমার 1:30 বাবা, এত লেট হয়ে গেল। তো যাই হোক, এখান দিয়ে তোমার দেখাচ্ছে 781 কিলোমিটার, 16 ঘন্টা। কম করে ওটা তোমার লেগে যাবে 20 থেকে 24 ঘন্টা। বেরোনো যাক। রাত্রিবেলা 1:30টার সময় প্রয়াগরাজের পথে। বাবা রেডি। এত মশা ঢুকে গেছে আমাদের তোমার গাড়ির ভেতরের এই ঢোকার সময়। তো এখন আমরা জানলা খুলে মশাগুলোকে বের করার চেষ্টা করছি। কি হলো, পিছনের টিম সব রেডি 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 রেডি? চলো বন্ধুরা, চলো। তো গুরু বেরোনোর সাথে সাথেই জাম পেয়ে গেছি। তোমার ডানকুনি টোলেই এত জাম, মানে বুঝতে পারছো, রীতিমতো দাঁড়িয়ে। টাইমিং দেখাচ্ছে 5:35 আমরা প্রয়াগরাজ ঢুকবো কালকে সন্ধ্যেবেলা, বিকেলবেলা অ্যাকচুয়ালি। তো সেটা কটা হয় অ্যাকচুয়ালি সেটা দেখা যাক। তো গুরু এখন বাজে 3:10 আর আমরা এখন তোমার এসি পালসিট রসুলপুরে। বিশেষ করে হচ্ছে তোমার চারিদিকে কাজ হচ্ছে না, তো ওই জন্য তোমার যতটা রাস্তা ভালো হয়ে গেছে খুব ভালো আসা যাচ্ছে। আর যেগুলোতে কাজ হচ্ছে ডাইভারশন দিয়ে ঘুরিয়ে আনছে, আর রাস্তাটা ওখানে ছোট আর পুরো জাম লেগে যাচ্ছে। তো যাই হোক, আবার আপাতত রাস্তা ভালো পাওয়া গেছে, দেখা যাক, টুকটুক করে যাই। এখন অন্ধকার রাতে যাচ্ছি, ওই জন্য বেশি ব্লক করছি না। দিনে আলোয় সুন্দর তোমাদের সূর্যটা দেখাবো। আর গুরু পুরো টিম তো ঘুমাচ্ছে, দেখো। আমি ঘুমাচ্ছি না? আচ্ছা ঠিক আছে, ভিডিও আসছে আমাদের, প্রমাণ আসছে, প্রমাণ। ওকে, নয় 14 কিলোমিটার চলে এসেছি আমরা বাড়ি থেকে। চলো গুরু। সত্যি করে দাঁড়ালাম, এখানে ফুল দমে চা পার্টি চলছে। চা পার্টি না, মানে চাপাটি না, চা পার্টি। কিন্তু মামের ঘুম সেই লেভেলে। এই রে, মামকে দেখা যাচ্ছে না, ওই তো কাঁচের ভেতর দিয়ে। সে কিছু খাবে না, আমরা তো জমিয়ে চা এনজয় করছি। এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, 10 থেকে 15 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাবো। চলো বন্ধ করো। তো গুরু 3:35 আমরা বেরোলাম শক্তিগড় থেকে। শক্তিগড় পেট্রোল পাম্প থেকে আমরা ফিউল আপটা করে নিচ্ছি, ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি, কারণ এখন তো লাগবেই। ফুল ট্যাঙ্কি হয়নি এখনো, 2টো তাক বাকি আছে। তো গুরু এখান থেকে হচ্ছে পুরো 702 কিলোমিটার। ওই 700 কিলোমিটারই ধরো এখান থেকে পুরো। এরকম রাস্তা পেলে কতক্ষণ? কুয়াশার মধ্যে সাদা লাইটগুলো দেখো কত সুন্দর লাগছে। তো ভাই বর্ধমানটা ক্রস করলাম, আর রাস্তা পুরো মাখন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দূর দূর অব্দি দেখা যাচ্ছে পুরো ফাঁকা, পুরো ফাঁকা। গাড়ি যাচ্ছে আমাদের 130, 120। তো এইভাবে কন্টিনিউ করা যেতে পারে যতক্ষণ, ততক্ষণই ভালো। দেখো আমরা যাচ্ছি, আর সামনের চাঁদটা এবার তোমার অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে পড়বে। চাঁদটা কি সুন্দর লাগছে দেখো, পুরো মনে হচ্ছে আমরা চাঁদের দিকে যাচ্ছি। এই রাস্তাটা ফাঁকা পাওয়া গেছে বলে আমি যতটা ট্রেনে বেরিয়ে যাচ্ছি। আমরা বাড়ি থেকে চলে এসেছি 170 কিলোমিটার।
টাইম কাটবেই, তো যতটা ফাঁকা পাওয়া যায় ট্রেনে বেরিয়ে যাই ভালো। তবে চাঁদটা কিন্তু দারুণ লাগছে, পুরো পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো। সুন্দর সুন্দর গান শুনতে শুনতে চলে এলাম অনেকটাই রাস্তা, 250 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখনো অনেক রাস্তা বাকি, আর ভোর হতে শুরু হয়েছে। ভোরে আকাশটা সেরা লাগে। এখন বাজে তোমার 5:57, 6টা বাজে। আর খুব জোর 1 থেকে 1.5 ঘন্টা, তারপর রাস্তায় ট্রাফিক বেড়ে যাবে, মানুষজন বেড়ে যাবে, টোটো অটো, ততক্ষণ টেনে টেনে বেরোনো হচ্ছে। তো বন্ধুরা একটা দারুণ জিনিস দেখাতে চলেছে। এই দেখো ছোট্ট টিলা টাইপস, এটা তোমার এদিকে আসলে দেখা যায়। যতবার আসে এই টিলাটা দেখলে বেশ ভালো লাগে, মনে হয় যেন পাহাড়ের দিকে যাচ্ছি। একদমই দাঁড়াচ্ছি না, যতক্ষণ ফাঁকা পাচ্ছি চলে যাচ্ছি, কারণ যেখানে দাঁড়াতে হবে ওখানে চা বিস্কুট সব খেয়ে নেওয়া যাবে। বেকার দাঁড়িয়ে লাভ নেই, যতক্ষণ রাস্তাটা ফাঁকা আছে ততক্ষণ টেনে বেরিয়ে যাই। কারণ 7:30টার পর থেকে রাস্তায় লোকজন বাড়বে, টোটো বাড়বে, বাইক বাড়বে, অনেক কিছু ঝামেলা বাড়বে। পুরো ভিউটা দেখো শুধু, অসাধারণ, কি লাগছে বস, সেরা। গাড়ি চালানো মজাটাই আলাদা করে দিল। আমরা দুদিকে টিলা গাছপালার মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা উপর দিয়ে যাচ্ছে, লাগছে কিন্তু আলাদাই বস। এই সামনেরটা প্রয়াগ যাচ্ছে শিওর। পুরো মনে হচ্ছে ভাই অন্য কোনো দেশে চলে এলাম, বাইরে কোথাও আসছি। রাস্তাটা এত সুন্দর লাগছে। আর এটা রাস্তাটা অ্যাকচুয়ালি ঢেউ খেলানো, মানে কিছুটা দূর গিয়ে উঠছে আবার নামছে। তো যখন আমরা উপর দিয়ে নামছি পুরো এখানে শহরটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর বেশ সাজানো গোছানো, আর সব থেকে বড় কথা হচ্ছে কত পরিষ্কার দেখো, মানে পাশে আমি দেখতে পাচ্ছি না, রাস্তাটা কত পরিষ্কার। সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ভাইবস আছে বাস। আর এত সুন্দর ভিউয়ের সাথে গাড়ি চালাতেও সেই লাগছে। চারিদিকটা দেখো শুধু, সবাই ঘুমোচ্ছিল আর এত সুন্দর ভিউ দেখে সবাই চাঙ্গা হয়ে গেছে। পুরো এই করতে করতে আমাদের এখন বেজে গেল 8:30। চলে এসেছি 370 কিলোমিটার মতো, এখনো 430 কিলোমিটার আমাদের বাকি আছে। আমরা শুধু 7:30টার সময় দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে, ওখানে একটু তোমার চোখ লাগছিল, যেহেতু সারা রাত ঘুমানো নেই, ওই জন্য ওখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, একটু ঘুমটুম কাটিয়ে নিলাম, সবাই একটু ফ্রেশ হয়ে গেল। তারপর আমরা আবার শুরু করেছি আমাদের জার্নি। এবার আবার একটা চায়ের দোকানে দাঁড়াতে হবে, কিন্তু আমরা একটু পরে দাঁড়াবো ভাবছি, যতক্ষণ রাস্তা খালি পাচ্ছি এগিয়ে যাচ্ছি। যতগুলো গাড়িকে টেনে টেনে এলাম এক এক করে সবাই চলে যাচ্ছে। তো গরুর 9:05 আমরা একটু দাঁড়ালাম, একটু চাটা খাই। চা না খেলে ঠিক মুখটা ম্যাচ করছে। আমি এই একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছি, রেডবুল নেই তো। এখানে কি ক্যাম্পা, কোন কোম্পানি কে জানে, দেখা যাক। নেই আমার থেকে কানা মামা ভালো। ব্রিজ পড়লো, কত বড় দেখো, ব্রিজটা শেষ দেখা যাচ্ছে না। 525 কিলোমিটার আমরা ডান করেছি আপাতত, এখনো তোমার আছে 250 কিলোমিটার মতো। আর ভাই মানে কিছু কিছু জায়গায় এত জাম লেগেছে, সেগুলোকে অন্য পাশের রোডে গিয়ে গাড়ি বের করে আনতে হচ্ছে। সে তো যা তা লফড়া ভাই এখানে। আর সব থেকে ভালো লাগছে সব গাড়িগুলো তোমার হচ্ছে আমাদের হনুমানজির একটা করে পতাকা ঝুলিয়ে যাচ্ছে। আমি যেখানে যেখানে দাঁড়িয়েছি ওখানে একটা পতাকা দেখতে পাইনি, তাই কেনা হয়নি। আমি ওটা গাড়িতে লাগাবো, ইচ্ছা আছে। এখনো ব্রিজটা শেষ হয়নি। আমাদের দক্ষিণেশ্বর ব্রিজের 3 গুণ। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কুম্ভ মেলায় পুরো। আর এই হচ্ছে আমাদের পার্কিং। এটা আমাদের একটা গাড়ি, এটা আমাদের আগের দিন এসছে। আর আমরা অ্যাকচুয়ালি এসছি তোমার কালকে রাতে। কালকে ভাই আমি আর ব্লগ করিনি, কারণ ভাই আর পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। এতটা জাম ঠেলতে হয়েছে। আমাদের 5টায় ঢুকে যাওয়ার কথা এখানে, আমরা ঢুকেছি এখানে রাত্রিবেলা 12:30। তো বুঝে যাও কতটা এক্সট্রা জাম ঠেলতে হয়েছে। আমরা এই আশ্রমটায় আছি, এখানে আমাদের 2টো গাড়ি রাখা আছে। প্ল্যান হচ্ছে আমরা স্নান করতে যাব। একটা রুমে আমরা পুরো 2টো গাড়ির লোকই আছি। তো এই যে আমাদের টিম এখানে কিছু আছে। মারা কোথায়? সামনে চলে গেছে? কখন গেল? ওই তো, ঠিক আছে।
রে সর্বনাশ, তুমি তো বোতল বাবা হয়ে গেলে গো। হ্যাঁ সর্বনাশ করেছে, প্যাকিং দেখো ভাই। একদম একদম একদম। তো আমাদের টিম যাচ্ছে এখন কুম্ভ স্নান করতে, আর কিছুটা এরকম অবস্থা। আমরা আছি একটা আশ্রমে। সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে আশ্রমে যত লোক আছে, যত রুম আছে, বাথরুম একটাই। তো ঠিক আছে চলো, অবস্থা ব্যবস্থা করতে হয়, কিছু করার নেই। তো আমাদের এই বোতল বাবাজি আর গৌরবদা দুজনে খালি পায়ও না, আমাদের কাটাপ্পা বাবাও আছে, সেও খালি পায়। ওরে সর্বনাশ, এরাও সাধু হয়ে যাবে আজকে মনে হচ্ছে। এরা এরকম সাধু। হোম ছু 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 মন্ত্র ছু 500 টাকা। হ্যাঁ ভাই, অনেক রকমের লোক আছে এখানে। এখান দিয়ে গাড়ি ঢোকা বন্ধ। তো ভাই যেতে যেতে কালকে কথাটা বলি। কালকে তোমার এত জাম পেয়েছি আমরা, একটা জায়গায় তোমার 13 কিলোমিটার এসছি বোধ হয় 3 ঘন্টায়। 3 ঘন্টায় 13 কিলোমিটার এসছি। এবার তোমরা বুঝে যাও কি লেভেলে আমরা জাম ঠেলেছি। টোটাল 7-8 ঘন্টা আমাদের এমনি লেট হয়ে গেছে। আমাদের এখানে পার্কিংয়ের জন্য অনেক গন্ডগোল হয়েছে। এখানে ঢুকে গেছি 12:30টায়, কিন্তু পার্কিং করতে 1 ঘন্টা লেগে গেছে। গাড়ি ঢোকাচ্ছিল না, আবার অন্য দিক দিয়ে মাঠের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে এসে সে ভাই যা কায়দা করে আমরা এসেছি আমরা জানি। তো ঠিক আছে চলো, আলটিমেটলি 500 টাকা দিলে গাড়ি ঢোকাবে। হ্যাঁ 500 টাকা দিলে গাড়ি ঢোকাবে, না তো ঢোকাবে না। তো যাই হোক, আমরা ব্যবস্থা করেছি সেটা। তারপর ওদের এখানে দোকানপত্র কিছু আছে, সব ভেজ। এই দেখো বাড়ির সাথে আম গাছ। গরমকালে বাড়ির সামনেটা কতটা ঠান্ডা থাকবে ভাবো। এখানে গৌমাতাজির পুরো টিম আছে একেবারে, সব রকম জিনিস পাওয়া যাবে, সব রকম সাইজ পাওয়া যাবে। হ্যাঁ এই গ্রামে ঘুরলে কিন্তু একটা গ্রামের গন্ধ আছে, গন্ধটা ভাই সেরা লাগে। কিন্তু গ্রামের গন্ধ না, এটা গরুর গন্ধ। ওই যাই হোক, আমার তো গ্রামের গন্ধ এটা মোষ। বাচ্চাটা কি সুন্দর। হ্যাঁ এটা গুরু কি গাছ যায় না, কিন্তু বেশ বট গাছ বোধ হয় না, অশ্বত্থ গাছ। হ্যাঁ অশ্বত্থ গাছ মনে হচ্ছে আমার। ও এইটা কি? এটা নিম। হ্যাঁ কি সুন্দর হয়ে আছে দেখ, গাছটা পুরো জায়গাটা ছাওয়া হয়ে আছে। লো ভাই আমাদের এখন এখানে ড্রেসিং চলছে, এই যে নিচে ওপর এ অলরেডি রেডি হয়ে গেছে। চলো রেডি হওয়া যাক। আমাদের টিম রেডি। দেবাশিস, বাবা আর মাসি এরা এখন অবধি নর্মাল আছে, আমরা নর্মাল হয়ে গেছি। আমরা একদম পাড়ে চলে এসেছি। এইবার তোমার যেতে হবে যেখানে স্নান করবো সেখানে। ভাই ভিড় দেখো শুধু। তবে আজকে নাকি ভিড় অনেক কম, তবে ওখানে তো প্রচুর লোক চান করছে দেখতে পাচ্ছি। বেশ না, কত লোক দেখো ওখানে। তো এখানে আসলে একটাই কথা, গ্রুপে একসাথে থাকে ভাই, হারিয়ে গেলে কিন্তু এখানে অনেক সময় নেটওয়ার্ক হচ্ছে না ভাই। এখানে কি দেখছি, এটা ইনি কাঁটার উপর শুয়ে আছে, আমাদের কাঁটা বাবা। বাপরে বাইরে কাঁটার উপর শুয়ে আছে, সব করছে লোকজন এখানে। ভাই এখানে আমরা সঙ্গম ঘাটের দিকে আমরা তাহলে ঢুকলাম। আমাদের ইচ্ছা আছে পুরো ত্রিবেণী সঙ্গমে গিয়ে আমরা স্নানটা করব। দেখা যাক কত যাওয়া যায়, অনেকটাই তো দূর সেটা। আর আমাদের এতজন ফ্যামিলি আছে, সবাইকে নিয়েই যা করা করতে হবে। চলো কি অবস্থা, দুটো হাত দুটো পাই নেই, কাটা আঙুলগুলো সব কাটা, সর্বনাশ। ভাই হারিয়ে যাওয়ার চান্স প্রবল এখানে। তো ভাই এখানে বিশাল বড় একটা সেট করা হয়েছে। তোমার যারা চানমান করে এখানে রেস্ট নিতে চাও রেস্ট নিতে পারো।
আর ভাই সত্যি এটা খুব দরকার, অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। ভাই যা তা অবস্থা, যা তা। তোমার এখানে পুরো নিচে কতটা আমরা হেঁটে এলাম, তোমার পুরো ওইদিকে গেট থেকে লাস্ট অব্দি হেঁটে এলাম, তারপর বলতো এই ওপরে ব্রিজ দিয়ে যেতে হবে, যেটা আমরা এখন যাচ্ছি। তুমি হেঁটে যেতে পারো, আর নয়তো বাইকে করে যেতে পারো। ব্রিজটা শুধু পার করে দেবে এপার থেকে ওপার, মানে তোমার ওখানে ব্রিজটা যেটা আছে কানেক্টার, ব্রিজটা পার করে দেবে, 100 টাকা নিচ্ছে। দেখো ভাই, রেস্ট নিতে গেলে কি কি করতে হয় দেখে না। আমাদের অনুপম বাবা, আমাদের বন্ড বাবা, দেবাশিসের কি সব করছে, কার শুয়ে আছে দেখো কার ওপর, এই রডের ওপর। তো ভাই এখন 1:30 বেজে গেছে, আমরা এখনো হেঁটে যাচ্ছি, এখনো বোধহয় তোমার কম করে 3-4 কিলোমিটার হবে। ভাই কি লেভেলে ঘোরাচ্ছে বলার কিছু নেই, কিন্তু ওই আজকে পুরো দিনটা কুম্ভের জন্য, তো যত রাতই হোক যত লেটই হোক স্নান তো করবোই ত্রিবেণীতে। এই ব্রিজগুলো করেছে তোমার মানুষ হেঁটে যাওয়ার জন্য, ওইগুলোতে সবাই আসছে, কেউ যাচ্ছে না। যেতে গেলে সবাইকে এরকম ঘুরে ঘুরে যেতে হচ্ছে ব্রিজ দিয়ে, মানে যা তা লেভেলের কষ্ট ভাই। ঠিক আছে, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। চলো, অবস্থা তো সবারই মোটামুটি ভালোই খারাপ হয়ে আছে, বাবা আর পাচ্ছে না, কিন্তু ঠিক আছে হবেই। আর পুরো টিম আমাদের আছে, সবাই টুকটুক করে ঠিক হয়ে যাবে। গুরু আমরা অবশ্যই পৌঁছালাম কচ্ছপ দুয়ার, আর এবার এখান দিয়ে 2.5 কিলোমিটার তোমার ত্রিবেণী। পুরো অবস্থা টাইট ভাই। লো ভাই, আমরা চলে এসেছি ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। বহুত কষ্ট করে এসেছি, আর ওখানে দুজন পুলিশ দেখো ঘোড়ায় বসে আছে। তো এনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটাই তো ত্রিবেণী, বলছে হ্যাঁ তুমি একদম ঠিক জায়গায় চলে এসছো, প্রপার জায়গা, প্রপার ঘাট এটাই। তো চলো একদম আর লেট না করে তাড়াতাড়ি স্নান করা যাক, অবস্থা পুরো খারাপ হয়ে আছে, কিন্তু একদম বি পজিটিভ। আমার স্নান হলো, এবার বাবা গেছে স্নান করতে, আর কারণ আমরা দুজনেই আছি, বাকিরা তোমার একটু এদিক ওদিক হয়ে গেছে। তো ওরা সবাই একসাথে আছে, আমি আর বাবা একসাথে আছি। আর ভাই এই দেখো স্রোতটা আলাদাই জোরে যাচ্ছে, যমুনা থেকে আসছে আর গঙ্গায় চলে যাচ্ছে, আর এদিকে আমাদের সরস্বতী। তবে ভাই স্নান করে এতক্ষণে যা ক্লান্তি, পুরো ক্লান্তিটা মিটে গেছে ভাই, পুরো একদম ফুল পাওয়ার যাকে বলে। স্নান করে সেই ভালো লাগলো, সেই এনার্জি ড্রিঙ্ক শুনেছো, এটা হচ্ছে এনার্জি স্নান, পুরো ফুল পাওয়ার ব্যাটারি একদম। কুম্ভর জল টল নেওয়া হয়েছে চারদিকে, এবার কীভাবে নিয়ে যাওয়া হবে, এরমভাবে একটা বাঁধা হয়েছে, এখানে বাঁধা, এখানে বাঁধা, সব লাগেজ পাওয়া হচ্ছে এখন। কাঁধে একটা দেওয়া আছে, এরও কাঁধে দেওয়া আছে। কত কষ্ট করে তোমাদের জন্য কুম্ভ জল নিয়ে যাচ্ছি ভাবো। আমি স্নান করবো ভাই দেখি। ভাই আলটিমেটলি আমরা ফিরছি, বাইকে ফিরছি, আর পাচ্ছি না, অনেকটা হাঁটা ছিল, সম্ভব না। তো এখানে 250 টাকা করে পার হেড নিচ্ছে। ঠিক আছে চলো, যা রাস্তা আছে এনা চলো।